নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7:10। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, আকাশে মেঘ ডাকছে আর পুরো অন্ধকার করে এসছে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 5:10, উঠে দেখো উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, তো আর হচ্ছে ঘর ঝাড় দিয়েছিলাম। আর পুজোর কাজ আমার সব আজকে হয়ে গেছে, মানে মেঘলা মেঘলা দেখে আমি যে বাইরের যে কাজগুলো সেগুলো আগে করে নিয়েছি। তো এখন বৃষ্টি হলেও সমস্যা নেই, আমার ড্রয়িং শেখানো রয়েছে 8টা নাগাদ, বেরোলে আমার মোটামুটি আমি ড্রয়িং শেখাতে চলে যেতে পারবো। তো বাজে যেহেতু কেবল 7:10, তো সমস্যা নেই, আমার সব হয়ে যাবে তার মধ্যে। আর বাবা এখন অনেক ভালো আছে, বাবা সুস্থ আছে, আর মানে আগের থেকে অনেকটাই ভালো, মানে এখন মোটামুটি খাওয়া দাওয়া করতে পারছে, সমস্যা নেই। কালকে পর্যন্ত মিক্সচারে করে তারপরে ভাত চাত খেয়েছে, আজকে একদম নর্মালি যেরকম মানে দানা যে ভাতটা হয় সেরকমই খেয়েছে। আর এখন আমার রান্নাঘরের কাজও হয়ে গেছে। চলো কি কি হয়েছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমি এখন রান্নাঘরে, আর এখানে এসে দেখো এখানে ভাতটা উবুর দেবো, তার জন্য প্রায় হয়ে গেছে। এই যে উবুর দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, আর এই যে গ্যাস দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে। এখানে গ্যাসটা এখনো মোছা হয়নি, গ্যাসটা মুছবো তাহলেই হয়ে যায়। বাসন মাজছে, কারণ যা মেঘ করেছে বললাম আগে বাইরে থেকে বাসনটা মেজে আসে, নাহলে বৃষ্টি পড়ে যাবে। আর ঘরটা মুছে দিলেই মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট, তারপর আমি বেরিয়ে যেতে পারবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখন এই যে ভাতটা খেয়ে নেবে। বাজে 8:40, এখন তো সকালে খাই না, কিন্তু কিছু করার নেই, আজকে খেতে হবে, কারণ আজকে বেরিয়ে যেতে যেতে 2:30 বেড়ে যাবে, ক্লাস করানো রয়েছে। তো চলো এখন ঝটপট করে এই যে মাখিয়ে দিয়েছে, ঝটপট করে এখন ভাতটা খেয়েছি। না বৃষ্টি হবে, দেখো বৃষ্টি হয়েও গেছে, ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু কেন কে জানি দেখো রাস্তা কিন্তু পুরো ভেজা, ঠিক আছে। উঠান দেখো কিছু কিছু গাছ গেছে, হয়তো বা গাছপালার জন্য। আর ওই দেখো আমার মিনি কোথায় গেছে, আর গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, কি ভালো লাগছে না দেখতে। মানে যখন এই বৃষ্টিতে গাছপালাগুলো সবুজ হয়ে যায়, বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, দারুণ লাগে কিন্তু দেখতে। এখনো কিন্তু মেঘলা রয়েছে, দেখেছো, এখনো মেঘ করে রয়েছে, গাছগুলো আমার ভীষণ ভালো লাগছে দেখতে। খাওয়া দাওয়া করে আমি পুরো রেডি, এখন শুধু বেরিয়ে পড়লেই হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি, আর চুলগুলোর অবস্থা খুবই খারাপ, কিন্তু চুলগুলো আজকে জট বাঁধবে না, চুলগুলোতে আজকে তেল দিয়েছি সেই জন্য। আর বাইরে ওয়েদারটা আজকে মোটামুটি ভালো আছে। চলো দাঁড়াও, রাস্তাটা তোমাদের দেখাই। আসলাম কেবল ওই বাড়িতে, মানে এই বাড়িতে ড্রয়িং করানো ছিল, ড্রয়িং করিয়ে আসলাম। এসে এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে দিই। তো দেখো আজকে একদম নর্মাল খাবার করতে বলেছি, এখানে হচ্ছে শাক আর মাছের ঝোল, এতেই আজকে খুব ভালো খেয়েছি। ঘুম থেকে উঠলাম আমি একটু আগে, উঠে দেখি বোন ও ড্রয়িং শেখায়, ওর কাছে ড্রয়িং করতে এসছে। সবাই আসেনি, তার কারণ জ্বর এসছে নাকি, বাচ্চা তো এখন যা ওয়েদার চেঞ্জ হয়েছে, জ্বর তো আসবেই বলো। তো চলো তার সাথে একটু করে তোমাদের পরিচয় করিয়ে দিই। যে দেখো ড্রয়িং করছি, ড্রয়িং করছি, ওকে ড্রয়িং করাচ্ছি। তোমরা যদি এখানে কাছে পিঠে কেউ থেকে থাকো, যদি ব্লগ দেখতে থাকো, তাহলে অবশ্যই ওর কাছে শিখতে পারো, ভালোই শেখায়। দেখলাম তো আজকে। আর যে বেল গাছটা আছে সব পাতা পড়ে গেছে, পাতা পড়ে আবার এই দেখো নতুন করে পাতা গজাচ্ছে। আর আমার বাড়ির বেল গাছটা এখনো সব পাতা পড়েনি, পড়ছে। আর এটা ফার্স্ট পাতা, দেখো এখানে অনেকগুলো বেশ নতুন পাতাও হয়ে গেছে, অনেক হয়েছে, সুন্দর বড় হয়েছিল না আমাদের দিকে সকালের দিকে। তো দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে বাগানটায়, দেখো কত ফুল গাছে এখন। আমার তো সব ফুল লাগেই না পুজো করতে, মা সব ফুল তোলে না, আমার লাগে। আমি বেশ মোটামুটি, আমার এতটা ফুল ফোটে না, তো যে কটা ফোটে সে কটাতে আমি পুজো করে ফেলি। তো চলো আমি, মা যখন রেখেই দেয় ফুল, দেখি আমি কটা করি তুলে নিয়ে যাই, দাঁড়াও নিয়ে আসি। এই যে কটা আম নিয়েছি গাছ থেকে, যে আম পড়ে, তো আমগুলো নিলাম, আমগুলো দিয়ে এখন একটুখানি চাটনি খায় না, যেটা আমার খুব ভালো লাগে একটু চিনি দিয়ে, তো এই জন্য 4-5টা নিয়ে নিলাম। এই কটা দিয়েই কালকে খাবো, অবশ্যই খাবো কালকে, একটুও মিস করবো না, আমার খুব ভালো লাগে এগুলো। তো ওই বাড়িতে না সেরকম একটা আম হয়নি, ওই বাড়িতে হয়নি দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো এগুলো দিয়ে এখন এটা খাওয়া যাবে, মানে চাটনিগুলো খাওয়া যাবে। বোন সেদিনকে তোমাদের এমনি দেখিয়েছিলাম, বলছিলাম যে এরকম একটা জিনিস অর্ডার করেছে, তো বললো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ধরিয়ে দিচ্ছি। দেখো যেইভাবে ধরিয়ে দেয়, খুব সুন্দর, এখানে ধূপকাঠি গন্ধটাও বেরোয়। আর এই যে এতগুলো ধূপকাঠি এর সাথে দিয়েছে এক্সট্রা, মানে ফ্রি এটা।
এটার সাথে এটা ফ্রি দিয়েছে, টোটাল 100টা। এবার হয়তো বসিয়ে দেবো, ধরে গেছে। ঠিক আছে, এরকম রেখে দিলাম। এরপরে কিরকম কি হচ্ছে তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ধরিয়েছিল কিন্তু এখানে, আর এখানে দেখো কি সুন্দর, এটা কিন্তু পুরোটা ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো কি দারুণ লাগছে না দেখতে। আমিও ভেবেছি একটা নেব, এটা ফ্লিপকার্ট থেকে পেয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। পুরোটাই কিন্তু এখানে ধূপকাঠির ধোয়া, দেখেছো? তো দেখো তারপরে বগুলায় তোমার দাদার সাথে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ভিডিওটা জানো তো আমি একদম শেষ করতে পারিনি, কারণ তোমাদের দেখালাম খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি যেয়ে এসেছি, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। মাথা ব্যথা করে 3বার বমি করেছি, জ্বর চলে এসেছিলো। আর মানে মাথা আমাকে মেসেজ করে দিচ্ছে, কিন্তু তবুও সে মাথা ভালো লাগছে না, মানে পুরো অস্বস্তি শুরু হয়ে গেছিলো। আমার এরকম কখনোই হয় না, মানে অনেক কষ্টে 8:30টার সময় বললো একটু চোখ বন্ধ করে ঘুমাও। চোখ বন্ধ করে যে একটু ঘুমালাম, মানে ভাবলাম সেকেন্ডের মধ্যে 10:15 বাজে, মানে ও তখন বলছে খেয়ে নেওয়ার জন্য। তো আমি খেয়ে দিয়ে চোখ, খেতে গেলে তো চোখটা মেলতে হবে, যেই চোখ মেলেছি হালকা হালকা ব্যথা শুরু হয়েছে। এবার খাওয়ার যেটুকু টাইম 5 মিনিট আমি চোখটা খুলেছিলাম, ওই 5 মিনিটে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবার আমাকে মাথা ম্যাসেজ করে দিচ্ছে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। স্যারিডল খেয়েছি, জানি ওটা খাওয়া ঠিক না, কিন্তু ওটা খেয়েছিলাম কালকে 3টে, মানে তারপরেও ঠিক হয়নি। ভাবো তাহলে আমার কীরকম মাথা ব্যথা করছিল। তারপরে যাই হোক, অনেক মাথা টিপে দেওয়ার পরে একটু ভালো লেগেছিলো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এক ঘুমে সকাল 6টা হয়েছে। তাই কালকে আমি একটু মানে ভিডিওটা করতেও পারিনি, তারপর থেকে শেষও করতে পারি। তাই ভাবলাম এখন ভিডিওটাকে শেষ করে দিই। তো চলো এই বন্ধু যারা ভিডিও দেখতে হবে, নিশ্চয়ই ভিডিও দেখতে ভালো, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর চ্যানেল যারা নতুন কিছু সাবস্ক্রাইব করছে না, প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়েছে আর বেল আইকনটি টং করে বাজিয়ে দিয়েছে। আর আমার লাইভে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করতে হবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট লাগে।